ছিল, ওখান থেকেই মিষ্টিটা নিয়েছিলাম। দারুণ টেস্টি ছিল মিষ্টিটা, এর আগেও খেয়েছিলাম আমি, বর নিয়ে গিয়েছিলো, তোমরা দেখেছিলে ভিডিওতে। আজকেও ওখান থেকে মিষ্টি নিলাম। আর জানো তো, বেশিরভাগ কিন্তু আমার বর শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যায় না। ও বেশিরভাগ মোমো, চাউমিন, কারণ শালি আছে যে, তাই মোমো চাউমিনটা বেশি নিয়ে যায়। আর হয়তো হঠাৎ জিলিপি নিয়ে যায় বাবা মায়ের জন্য। আর কদিন পরে তো ছোট বোনেরও বিয়ে হয়ে যাবে, তখন কিন্তু সত্যি বাড়িটা একদম ফাঁকা পড়ে থাকবে, বাবা মা শুধু থাকবে। বিয়ের আগে যখন বাবা মার সাথে গল্প করতে বসতাম, 3 বোন একসাথে থাকলেই বাবা এই কথাটা বলতো, তোরা যখন এক এক করে চলে যাবি তখন সত্যি বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। এখনো বলে এই ছোট বোনটা চলে গেলে তো আরোই ফাঁকা হয়ে যাবে, কি করে থাকবে মা, কি করে থাকবে বাবা, এখনই চিন্তা করছে। আর একটা বছর পর বোনেরও বিয়ে হয়ে যাচ্ছে, পুরো বাড়িটাই ফাঁকা হয়ে থাকবে। বাবা মা এই জন্য আমরা আসলে অনেক খুশি হয়ে যায়। আর এই যে আজকে আমরা কিন্তু আবার ওখান থেকে মাকে বললাম তুমি খাবার রেডি করছো, করো, আমরা ততক্ষণ একটু আসছি বলেই একটু বোনের দোকানে আসলাম। এসে একটু পিৎজা খেলাম, তখন বোন দোকান প্রায় বন্ধ করছে, এরকমই সময় আমরা গেছিলাম। তারপর তো সবাই মিলে একসাথেই চলে গেলাম বাপের বাড়িতে। বাবা ফোন করলো যে একসাথে সবাই চলে আয়, মানে মেজো বোনদেরকে বলছে বাড়ি যেতে না, এই বাড়িতে আয়। তো ওই জন্য আমরা কিন্তু সবাই একসাথেই হলাম। আর আমি জানি ওরা একসাথেই আসবে, কারণ আমরা আসলে ওদেরও ভালোই মজা হয়। এদিকে দেখি মা কি করছে, মাকে তো বলে গেছিলাম তাহলে তুমি রান্না করো, আমরা আসছি। এই বলে দেখছি মা পুরো খাবার রেডি করে ফেলেছে। আর আমরা এখন রাতে এখানেই খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। বাবা বলছে থাকতে, এত রাতে যেতে না, কিন্তু বাড়ি না গেলে হবে না, সকালে উঠে আবার যেতে ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে, তাই এখনই চলে যাব। এদিকে মা সব খাবার দাবার রেডি করে আমাদের খেতে দিয়ে দিচ্ছে। আর ওই যে দেখো বরের সাথে বাবা গল্প করছে, আর এদিকে বোন জামাই গিটার বাজাচ্ছে। মা বললো তুই খাবারগুলো রেডি করে দে, ওরা বসুক, আগে দুই জামাই খেয়ে নিক, তারপর তোরা খা। কিন্তু আমি তো কথা শোনার নয়, আমি কিন্তু বরের সাথেই খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ আমার একটু একটু খিদে পেয়ে গেছিলো। ভাবছিলাম কখন বাড়ি যাব, কারণ এই ঠান্ডার মধ্যে যেতেও ইচ্ছে করছে না। আমার মনে হয় যদি বলে থাকো তাহলে তো থেকেই যাই, কিন্তু বাবা মা তো চাচ্ছিল থেকে যেতে, কিন্তু বর থাকবে না। বর বলছে সকালে উঠে আমার যেতে ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে, তো চলে যেতেই হবে, ইচ্ছে হলেও থাকতে পারবো না। তো যাই হোক, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর তারপর বাড়ি চলে আসার জন্য রেডি হয়ে গেছিলাম। কিন্তু তার আগেই দেখি রুশোকে মা সোয়েটার পরিয়ে দিয়েছে, দেখতে ভালো লাগছিল। আর এই যে বোনরাও চলে যাবে, আমরাও চলে যাব। মা ওই ঠান্ডার মধ্যে ওখান থেকে দেখতে দেখতে আবার নিচে নেমে আসলো। ওই যে মন মানে না মেয়েগুলোকে দেখি, এরকমই একটা। আমরা কিন্তু ঘন ঘন আসি, তারপরেও মার ওই আর কি, মা তো মাই হয় তাই না। তো এই যে মা এগিয়ে দিতে বাইরে চলে এসছে, এবার ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকবে আমরা যতক্ষণ না যাব। তো ওই যে দেখো দাঁড়িয়ে আছে, তাই মাকে বললাম ঠান্ডার মধ্যে দাঁড়াতে হবে না, তুমি ঘরে যাও, আমরা চলে যাব। এবার বাড়ি যাওয়ার সময় যা অবস্থা হয়েছে, এই দেখো কুয়াশা, এখানে তো কম।